कमरहट्टी म्यूनिसिपैलिटी के मातहत वार्ड नंबर 10 में मलेरिया और जॉन्डिस का कहर, 30 अफराद मुतासिर, इलाके में खौफ का माहौल। कमरहट्टी म्यूनिसिपैलिटी वार्ड नंबर 10 के हरिचरण चटर्जी स्ट्रीट, जादूनाथ MM फीडर और जय किशन रोड के इलाके में 30 अफराद मलेरिया और जॉन्डिस का शिकार हुए हैं। म्यूनिसिपैलिटी के जानिब से मेडिकल कैंप का आयोजन और मुख्तलिफ मकामात पर पीने की पानी का टैंक फराहम की गई। इलाके में कई महीनों से म्यूनिसिपैलिटी के पीने के नल में बदबू पाई जा रही थी, मुकामी लोगों ने बताया। मुकामी लोगों का कहना है कि म्यूनिसिपैलिटी के पीने के पानी पीकर मलेरिया और जॉन्डिस की बीमारी फैली है। इलाकाई लोगों को पैसे देकर फिल्टर वाटर जार खरीदनी पड़ रही है। इधर एक घंटा একটা সরু জল পড়ে সকালবেলা, তো সেই জলটাই তুলে নেওয়ার চেষ্টা করি খাওয়ার জন্য, কিন্তু এখন আসে না, এখন তো মোটাটাই আসছে। গন্ধটা রাত্রিরের দিকেই আসে, বিকেলের দিকেই জল খাবার জল তুলে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা একটা কেমন একটা লাগে, মানে বেশ স্বাদ লাগে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রেনের গন্ধ ছাড়ে, রাতেরটা পাঁক পাঁক গন্ধ ছাড়ে, রাতের জল একদমই দড়িয়ে নেওয়ার জন্য অস্বস্তি হয়। মানে আমি তো দীর্ঘদিন ভুক্তভোগী এই জলকেই। হ্যাঁ, নিয়ে গেছিল একজন, মানে ভদ্রলোক এসেছিলেন, নিয়ে গেছিলেন উনি। আমার নাম মিঠু মল্লিক। মিঠু মল্লিক। আমাদের পাড়ায় জন্ডিস হয়েছে, জ্বর হয়েছে বাচ্চাদের, বড়দের, তারপরে এটা মাসখানেক ধরেই হচ্ছে। হ্যাঁ, জন্ডিস হয়েছে, জ্বর, এই এখানে বাচ্চা বড় অনেকেরই হয়েছে, মানে 10-15 জনের মতন হয়েছে। হ্যাঁ, না ওইসব এখনো ঘটেনি। একটা ছেলে, খুব বড় ছেলে, সে এখনো ভর্তি আছে, সে পুজোর আগে থাকতে হয়েছে। পৌরসভার জলটা কালকে দিয়েছে। হ্যাঁ, আর এমনি কলের জল খাই। আবার এখন আবার এই পোকা মাকড় এইসব হয় বলে এখন এই বর্ষাতে আরো বেশি জল উঠে যায় আমাদের বাড়িতে, সব কল টল ডুবে যায়, এখন ওই কেনা জল খাই। সব জন্ডিস হচ্ছে বাচ্চাদের, এরকম সাইজের বাচ্চাদের, 10-12 বছরের বাচ্চাদের সব জন্ডিস হচ্ছে। আচ্ছা, জলের কারণেই হচ্ছে, জলের জন্য। পাইপ পরিষ্কার নেই, এটা আমরা তো দেখতে পাই না, জলের আয়রন বেশি হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে। দেখুন আপনি ওখানটা এরকম কিন্তু দেখেন লাল হয়ে গেছে জল। এই দুটো বাচ্চারা পাড়ার ভিতরে ঢুকে দেখুন কত বাচ্চা জন্ডিসে ভুগছে। এখনো 3-4 জন আমার বন্ধু নিজের হসপিটালে ভর্তি। কি বলবো, ওখানে প্রশাসনের কোনো নেই, দায়িত্ব নেই। প্রশাসনের কোনো লোক আসেনি? না, প্রশাসনের এখনো লোক আসেনি, কোনো আসবে বলছে বিকেলবেলা মদনদা, দেখি কি করে। প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এটা আমাদের কাছে যে খবর সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। বিকৃতভাবে 1-8 জনের হয়েছিল, তারপরে এখন টোটাল ঠিকই বলেছেন 29 হয়েছেন, কিন্তু তার মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি ঠিক আছে। কিন্তু তাও আমরা কেন এটা হয়েছে, হেপাটাইটিস এই তো বেসিক্যালি যেহেতু ভাইরাল ইনফেকশন, সুতরাং আমরা পসিবল যে সোর্সেস সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাইপ আমরা এটা চেঞ্জ করছি, ওয়াটার পাইপলাইন, সেটা আশা করছি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এছাড়া আমরা 5টা জায়গা থেকে ওয়াটার স্যাম্পল নিয়েছি, যেটা রিপোর্ট আমরা পেলে পরই আমরা যদি আরও স্পেসিফিক কোনো মেজার নিতে হয় সেটাও নেব। আমাদের ক্যাম্প আমরা চালু করেছি, ক্যাম্প চলছে, ডাক্তাররা আছেন, আপনারা এখন গেলেও দেখতে পারবেন। তো আমাদের এর বাইরে যেটা আমরা খোঁজ নিয়েছি, হসপিটালাইজেশনে অনেকে গেছেন, কিন্তু এই মুহূর্তে জাস্ট একজনই হসপিটালে আছেন, ওয়ানসাম স্নেহা মণ্ডল আছেন, বাকি কোনো পেশেন্ট ওখানে নেই এবং সেও স্টেবল আছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এগুলো অ্যারেস্ট করে ফেলবো
এবং যা কিছু হয়েছে একটা কেসও যাতে কোনো কিছু খারাপ না হয় সে ব্যাপারে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন। আমরা ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি অ্যাটলিস্ট ওয়াটার টেস্টেড দি বেসিক রিজনস অফ দিস হেপাটাইটিস, সেটা কেন হয়েছে, কোন জায়গার সোর্সে হয়েছে, সেই ওয়াটার বিভিন্ন জায়গা থেকে 5টা সোর্সের টেস্ট দেওয়া হয়েছে এমার্জেন্সি বেসিসে। আশা করছি রিপোর্ট পেলে আরও আমরা মানে একদম অ্যাকিউরেট কাজ এগোতে পারবো। বাট অল পসিবল এফর্টস টু রেজিস্ট দ্যাট ডিজিজ অর স্প্রেডিং অফ ডিজিজ has been maintaining by us.